আগামীকাল শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 12টি জিকিরের আমল করুন। ইনশাআল্লাহ যদি সুন্দরভাবে করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার প্রতি খুশি হবেন এবং মৃত্যুর পর আল্লাহ যদি চায় আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। কারণ প্রিয় দর্শক, কোন আমলের কারণে আল্লাহ জান্নাত দিবে আপনাকে সেটা কেউই বলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে, তবে আমলটা একেবারে মহান মালিকের জন্য হতে হবে। আমরা অনেক সময় আছে না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল করে থাকি, এটা কিন্তু কবিরা গুনাহের কাজ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দিনের আমলে আল্লাহ খুশি হয় সেটা কেউ বলতে পারবে না। আর যদি একটা আমলে যদি আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রোজ হাশরের ময়দানে এই উসিলায় তোমাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। প্রিয় দর্শক, চলুন একটি হাদিস থেকে একটি উদাহরণ শুনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তিনি জান্নাতের মধ্যে দেখলেন এক ব্যক্তি আনন্দে মাতোয়ারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এটা কোন ব্যক্তি? কে এমন হাসছে ঢলছে, জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে? মনে হচ্ছে যে সবচেয়ে বেশি সেই খুশি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, এই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকাকালীন অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল। তখন সে পথিমধ্যে একটি খেজুরের ডাল অথবা খেজুরের কাঁটা দেখে তা সরিয়ে দিয়েছিল। আর আল্লাহ এই আমলটাকে এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ অনেক খুশি হয়েছেন তার প্রতি, এবং এই একটি আমলের কারণেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই যদি আমল ছোট হয়, তারপরেও আমরা সব সময় করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ কোন দিনের আমল আল্লাহ কবুল করে সেটা তো কেউ বলতে পারে না। প্রিয় দর্শক, তো আসুন আমরা একে একে প্রত্যেকটি 12টি জিকিরের আমল শুনে নেই। 1 নম্বরে আপনাদেরকে যেই জিকিরের আমলের কথা বলবো, সেই জিকিরের আমল হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যেহেতু আগামীকাল শুক্রবার, তো আপনি ফজরের নামাজের পর এটা 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনি ফজরের নামাজের পর 3 বার পাঠ করবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা আপনি ফজরের নামাজের পর 3 বার পাঠ করবেন। এতে কি হবে? সারা দিন আপনার কল্যাণময় যাবে, এবং আপনাকে যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার জীবনটাকে কল্যাণময় করে দিবেন। একটা কল্যাণময় জীবনের যে কত দাম সেটা কি আপনি জানেন? টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না, ঋণ সব কিছু পরিশোধ করতে পারবেন, এমনকি মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন, এবং আল্লাহ যদি চায় আপনার গুনাহগুলোকেও ক্ষমা করে দিতে পারেন, হিদায়াত দান করে দিলেও দিতে পারেন। এটা হচ্ছে কল্যাণময় জিন্দিগি। আর অকল্যাণময় জিন্দিগি তো বুঝেনি, আমাদের চারপাশে কত মানুষ কত কষ্ট বিপদ আপদে থাকে না, এগুলো হলো অকল্যাণময় জিন্দিগি। প্রিয় দর্শক, তো ফজরের নামাজের পর আমরা 3 বার পাঠ করব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 2 নম্বরে আপনাদেরকে যেই আমলের কথা বলবো, যেই জিকিরের কথা বলবো, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। প্রিয় দর্শক, জিকির শব্দের অর্থ যেহেতু স্মরণ করা, তাই নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে, সুন্নত মানার মাধ্যমে। তো দরুদ পাঠ করলে নবীজিকে স্মরণ করা হয়, তাই এটা হলো নবীজির জিকির। তো আমরা কোন জিকিরটা করব নবীজির শানে? সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সারাদিন বেশি বেশি পরিমাণে পড়ব ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন জানেন? নবীজি বলেন, ও উম্মত, তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। তো এইখান থেকে একেবারে স্পষ্ট প্রতীয়মান হয় যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আপনি যদি নবীজির সুপারিশ পেতে চান, তাহলে বেশি বেশি বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10 ধাপ মর্যাদা বেড়ে যায়
আল্লাহর আদালতে আল্লাহ 10টি রহমত দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সেই উম্মত আমার একেবারে নিকটেই থাকবে হাশরের ময়দানে। তাহলে বুঝতে পারেন কত সুন্দর মজার কথাগুলো নবীজি বলেছেন এই দরুদ পড়লে কি হবে। তো আসুন আমরা এই শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটাও পাঠ করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর জিকির হলো মহান মালিকের শানে জিকির। সেটা হলো ইয়া রহিমু, ইয়া রহমানু, ইয়া জব্বারু। এই 3টি জিকির একেবারে পাঠ করবেন, অর্থাৎ একবারে 3টি জিকির পাঠ করবেন। যেমন ইয়া রহিমু, ইয়া রহমানু, ইয়া জব্বারু। এই 3টি জিকির পাঠ করলে কি হবে জানেন? আল্লাহ আপনাকে রহমতের কোলে তুলে নিলবেন এবং আল্লাহ আপনাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। যখন আপনি একবার বলেন ইয়া রহিমু, ইয়া রহমানু, তখন আল্লাহ ফেরেশতাদেরকে কি বলেন জানেন? আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখো, আমার বান্দাবান্দি আমাকে বলেছে আমি নাকি অতি দয়ালু। ও ফেরেশতারা দেখেছ, এটা আমার কাছে শুনতে অনেক ভালো লাগে। ফেরেশতারা তারা বলে আমি নাকি অনেক দয়ালু। যাই হোক, তারা যেহেতু বলেছে আমি আল্লাহ অনেক দয়ালু, শুনে রাখো, সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে দয়া করে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি জিকির এই 3টা জিকির। তো আমরা সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার জিকির হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা। আমি একদিন একজন আল্লাহর নেককার বান্দার কাছে গেলাম। তো এই বান্দা আমাকে বলল, আমার নাম ধরে বলল যে তুমি আজকের পর থেকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা পড়বে, দেখবে দুনিয়া তোমার হাতের মুঠোয় চলে আসবে। প্রিয় দর্শক, দুনিয়া আমার হাতের মুঠোয় চলে আসবে এটা দ্বারা কি বোঝায়? কি দুনিয়ার সব কিছু আমার কাছে চলে আসবে? এমনটা না। যা ভালো তা আমার কাছে আসবে, যা মন্দ তা আমার থেকে দূর হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার কল্যাণ আমি পেয়ে যাইব। তো প্রিয় দর্শক, আমি পাঠ করলে হবে, আপনাদেরকেও পাঠ করতে হবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা। যদি নেককারিনী স্ত্রী চান, অর্থাৎ নেককারিনী যদি স্ত্রী চান, তাহলে আরেকটি দোয়া আছে সেটাও বলবো, আর এটাও বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ আপনার ভাগ্যে একজন নেককারিনী স্ত্রী রাখবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পুরুষের জন্য সবচেয়ে দামি সম্পদ হলো দুনিয়াতে একটা নেককারিনী স্ত্রী। প্রিয় দর্শক, তাই আমরা সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব এই শুক্রবার জুমার দিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা। তারপরের যে জিকির, অর্থাৎ 5ম নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটুকু, এই বাক্যটুকু প্রবল গতিতে আরশের নিকট দ্রুত গতিতে চলে যায়। আরশের কাছে একটি নূরের খুঁটি রয়েছে, স্তম্ভ রয়েছে। ওই খুঁটিটা এই আওয়াজ শুনে জোরে জোরে কাঁপতে থাকে। আল্লাহ তখন খুঁটিকে বলতে থাকে, ও খুঁটি, তুমি কেন কাঁপো? তুমি কাঁপো না, চুপ করো। খুঁটি বলতে থাকে, ও দয়ার আল্লাহ, আপনার দুনিয়াতে একজন নগণ্য বান্দা গোলাম, আপনার গোলাম এই আপনাকে ডেকেছে, সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আপনি ছাড়া নাকি কোনো মাবুদ নেই। তখন আল্লাহ বলে, ও খুঁটি, আমি শুনেছি, তুমি চুপ করো, তুমি কেঁপো না, তুমি কি করলে থামবে বলো। তখন ওই খুঁটি বলে, আল্লাহ, আমি যেহেতু এই আওয়াজটা আমার কানে পৌঁছে গেছে, আমি বলি, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবেন, তার গুনাহগুলো ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না। তখন আল্লাহ বলে, ও খুঁটি, যাও, আমি আমার সেই বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দিলাম, তুমি কাঁপা বন্ধ করো। তখন খুঁটিটাও সাথে সাথে কাঁপা বন্ধ করে দেয়। সবই আল্লাহর হিকমত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম একদিন বলেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য অথবা কালিমা শিক্ষা দেন না, যেই কালিমা বাক্য দ্বারা যাতে আমি আপনাকে ডাকতে পারি। তখন আল্লাহ বলেন, ও মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকটে একটি দামি বাক্য, দামি কালিমা,
আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্য বললেন। তখন আল্লাহ বলেন, ও মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমস্ত পৃথিবীর সব জিনিস যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তাহলে এই বাক্যের ওজনই সবচেয়ে বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, ও বন্ধু মুহাম্মদ, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যারা জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপরে ঈমান এনেছে, মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরের যে আমল আপনাদেরকে বলবো, তারপরের যে জিকিরের কথা বলবো, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ ৬ষ্ঠ নম্বর জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দেব না? সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতে তোমরা জান্নাতের গুপ্তধন পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতের গুপ্তধন পেতে চান, তাহলে অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। দেখুন, দুনিয়ায় বিপদ আপদ আপনার পিছু ছাড়ছে না, আপনার পিছু ছাড়ছে না বিপদ আপদ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করুন, সব বিপদ আপদ পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। আপনার শত্রু, সকল শত্রু দমন করে দিবেন, জিন শত্রু ও মানুষ শত্রু, ইনশাআল্লাহ। ৭ম নম্বরের যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? নবীজি বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট ও গর্বিত, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। তাই আমরা শুক্রবার জুমার দিন সকালবেলা ফজরের পর 3 বার বলবো রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, ইনশাআল্লাহ। এতে কি হবে? আমাদের জন্য আল্লাহ যদি চায়, জান্নাত অবধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু কি জুমার দিনই পাঠ করব, অন্যদিন না, সব সময় মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ। ৮ম নম্বরের জিকির হলো অনেক ছোট্ট একটা জিকির, ইয়া কাহ্হারু। দেখেন, দুনিয়াতে আপনার শত্রুর অনেক বেশি জ্ঞান, শত্রুর পরিমাণ অনেক বেশি। আপনি শত্রু দমন করতে পারছেন না, জিন শত্রু, মানুষ শত্রু। একেবারে নিয়মিত টানা 1 মাস শুধু পাঠ করতে থাকুন, যখনই মনে হবে পাঠ করতে থাকুন ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু। আর সেই বিপদ আপদের কথা মনে মনে ভাববেন, দেখবেন সব বিপদ আপদ আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ। পারবেন না প্রিয় দর্শক? ছোট্ট একটা জিকির ইয়া কাহ্হারু, এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। 9ম নম্বর জিকির সুবহানাল্লাহ বলা। নবীজি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিল, আল্লাহ 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ। নবীজি বলেন, সুবহানাল্লাহর আওয়াজ দিলে আল্লাহ জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। তারপরের জিকির আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করা। আল্লাহ বলেন, যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি তার নিয়ামত ছিনিয়ে নেই। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করল,
আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তারপরের জিকির আল্লাহু আকবার বলা, অর্থাৎ সর্বশেষ নাম্বার জিকির 12 নাম্বার। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহকে যে সর্বশক্তিমান হিসেবে আখ্যায়িত করে আল্লাহ তাকে রহমতের কোলে তুলে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিনের গুরুত্ব ফজিলত অনেক বেশি। তাই আসুন আমরা জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখনই সুযোগ পাবো 12টি জিকিরের আমল করি, মৃত্যু পর্যন্ত যাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এই আমলগুলো করার মতো, সেজন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। যদি আপনাদের কাছে এতটুকু মনে হয় যে না, ভিডিওটি অনেক উপকারী, তাহলে আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, এবং একটি লাইক ও একটি কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরেকটা বিষয় হলো, সবাই আমার জন্য হিদায়াতের জন্য দোয়া করবেন যে আল্লাহ এই ভাইটাকে তুমি হিদায়াত দান করিও। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ, যারাই এই ভিডিওটা শুনবে ও দেখবে তাদেরকে সবাইকে তুমি পরিপূর্ণ হিদায়াত দান করিও, এবং হিদায়াত পাওয়ার মতো চেষ্টা করার মতো তৌফিক দান করিও। দুনিয়াতে তাদেরকে কোনো বিপদের সম্মুখীন করিও না, সব বিপদ আপদ দূর করে দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন 3 বার বললাম কেন জানেন? যে ব্যক্তি মুনাজাত